ট্রিপলি নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ট্রিপলি প্রাইমারি ভাইবা নোটের 2 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এবং কিছু প্রশ্ন সরাসরি কমন পেয়ে যাবেন। তো যেমনটি ছিল 2 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি, প্রথমে যে কমন ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ, এরপর নিকটে গিয়ে আপনি সালাম প্রদান করবেন, এরপর স্যাররা বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন, স্যাররা কাগজপত্র চাইতে পারে, ডান হাতে প্রদান করবেন, কোনো বাক্য অথবা স্বাক্ষর দিতে বললে সেটি দিবেন, কারণ আপনার হাতের লেখা চেক করবে তারা। এই সমস্ত কিছু শেষে স্যার জিজ্ঞেস করলেন কোথায় পড়াশোনা করেছেন, আমি বললাম। শুনেই স্যার জিজ্ঞেস করলেন ট্রিপলিতে পড়ে কেন এই চাকরিতে এসেছেন, অথবা এভাবে প্রশ্ন করতে পারে যে ট্রিপলিতে পড়েছেন, ট্রিপলির জ্ঞান কিভাবে আপনি প্রাইমারিতে কাজে লাগাবেন, কেন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে প্রাইমারি চাকরি করবেন। তো আমরা এখানে একটি উত্তর সংযোজন করে দিয়েছি, আপনারা সেটি দেখতে পারেন, অথবা উত্তরটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো আমি উত্তর দিলাম, স্যার ট্রিপলির জ্ঞান ব্যবহার করে আমি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় আকর্ষণীয় ও সহজে বোঝার মতো করে উপস্থাপন করতে পারবো, যেমন বিদ্যুতের ধারণা, সার্কিট তৈরি বা বৈদ্যুতিক যন্ত্রপাতির মৌলিক কার্যকারিতা ইত্যাদি বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করতে পারবো। ট্রিপলির জ্ঞান ব্যবহার করে শুধু শিক্ষার্থী নয়, বরং অন্যান্য শিক্ষকরাও কম্পিউটার, ট্যাবলেট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের মৌলিক ব্যবহার শিখতে পারবেন। মোট কথা, এই সেক্টরে বা এই চাকরিতে আমার বিষয়ভিত্তিক জ্ঞান অ্যাপ্লাইয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। সেই সাথে এটি একমাত্র চাকরি যা সমাজের সম্মান ও মর্যাদার সহিত পরিবারের সাথে বসবাস করে করা যায়। নিজ এলাকার শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অবদান রাখা যায়। আরও অনেক কিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। এরপর স্যার জানতে চাইলেন ইসলাম ধর্মে বাবা মা সম্পর্কে কি বলা আছে। যেহেতু তিনি উত্তর করেছেন যে পরিবারের সাথে বসবাস করা যাবে, বাবা মার সেবা করা যাবে। মনে রাখবেন ভাইবা বোর্ডে আপনি যে উত্তর করবেন, আপনার করা উত্তর থেকে বেশিরভাগ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেন। তো তাকে জিজ্ঞেস করলেন যে ইসলাম ধর্মে বাবা মা সম্পর্কে কি বলা আছে। বললাম পিতামাতা সম্পর্কে কোরআনের আয়াত বান্দার হকের মধ্যে পিতামাতার হক সবার উপরে একত্রে বলা আছে। সন্তানের প্রতি পিতামাতার হক বা অধিকার হলো সন্তান পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের মনে কষ্ট দেবে না। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এখন হয়তো বলবেন তিনি কি এই উত্তর দিয়েছেন? না, আমরা এগুলো সমাধান করে দিয়েছি যাতে আপনারা যারা পরবর্তীতে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কোনো বেগ পেতে না হয়। আপনারা জাস্ট নোটগুলো কালেক্ট করবেন, সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ভাইবা দেবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এই দুটি কী। তা আমি বললাম ইলেকট্রিক্যাল প্রকৌশল বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণের সাথে সম্পর্কিত, যেখানে ইলেকট্রনিক্স প্রকৌশল ছোট আকারের ইলেকট্রনিক সার্কিট এবং ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি ডিজাইন ও তৈরির সাথে সম্পর্কিত। স্যার জানতে চাইলেন কুপরিবাহী, সুপরিবাহী কি, উদাহরণসহ বলেন। বললাম যে সকল পদার্থ খুব সহজে বিদ্যুৎ বা তাপ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী বলা হয়, যেমন তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, লোহা ইত্যাদি। এগুলো সুপরিবাহী পদার্থ। আর যে সকল পদার্থ বিদ্যুৎ বা তাপ পরিবহন করতে পারে না তাদেরকে কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলা হয়, যেমন কাঠ, প্লাস্টিক, রাবার, কাঁচ, সিরামিক ইত্যাদি। স্যার এবার জানতে চাইলেন প্রাইমারি পঠিত সাবজেক্ট সম্পর্কে আমার জানা আছে কি না। তো আমি বললাম জি স্যার, জানা আছে। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, পরিচিতি, সমাজ ও বিজ্ঞান, সঙ্গীত ও শারীরিক শিক্ষা, চারু ও চারুকলা এবং ধর্ম শিক্ষা বিষয়গুলো পড়ানো হয়। এছাড়া নতুন শিক্ষাক্রমে শিল্পকলা ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখুন, আপনারা যারা নতুন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা কিন্তু ওই অর্থে জানেন না যে মেইন সাবজেক্টের পাশাপাশি আরও কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তো আমরা সেখানে এই বিষয়গুলো অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো জানেন যে সেখানে বাংলা, ইংরেজি পড়ানো হয়, ধর্ম পড়ানো হয়, বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, এই 6টা সাবজেক্ট। কিন্তু এই 6টা সাবজেক্টের পাশাপাশি আরও এই ধরনের বিষয়গুলো পড়ানো হয়। শিল্পকলা ও শারীরিক, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা রয়েছে। এছাড়া এই যে চারু ও কারুকলা, সঙ্গীত, নাট্যকলা এই বিষয়গুলো কিন্তু আছে। যখন আপনি সবগুলো বিষয় বলবেন তখন কিন্তু তারা বেশ ইমপ্রেসড হবে। কারণ কি, যে আপনি এই সেক্টর সম্পর্কে ভালোভাবে জেনে এসেছেন বা এই চাকরিতে আপনার একটা আগ্রহ আছে।
আপনার আগ্রহ আছে জন্যই তো এই চাকরিটা করবেন জন্যই তো আপনি এত কিছু জেনে গিয়েছেন। এটা ভাইবা বোর্ডকে আপনাকে বোঝাতে হবে, আপনাকে সেল করতে হবে। তো এরপর স্যার জানতে চাইলেন নাটোরের গণভবন কবে কত তারিখ পালন করা হয়। আমি বললাম স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সনের 9 ফেব্রুয়ারি দীঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। এরপর স্যার বলেন ঠিক আছে আপনি আসতে পারেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করে সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।